খুব সকালে দুই বোন মিলে রেডি হয়ে রওনা দিয়ে দিই নানাবাড়ির উদ্দেশ্যে। কাউকে কিছু না বলেই বের হয়ে যায় নানাবাড়ির উদ্দেশ্যে। আমার নানু বাড়ি যেতে যে রাস্তাটা পড়ে এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো চারিদিকের প্রকৃতি উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যে নানু বাড়িতে পৌঁছে যায়। পৌঁছানো মাত্রই মামানি এখানে যাও আর কাঁঠাল দিয়েছিল, আর ছোট্ট মামাতো বোন এখানে পাকা খেজুর কুড়িয়ে আনছিল। তারপর আমাদের নাস্তা হিসাবে দিয়েছিল সিঙ্গারা। তারপর আমরা হাঁটতে হাঁটতে আসি পুকুর পাড়ে। এখানে এসে দুইটা কিউট কিউট ছাগলছানা দেখি, এগুলো আমার মামানির ছিল। তো আম গাছের নিচে পাকা আম পড়েছিল, আমার ছোট্ট মামাতো বোন আমাদের জন্য এই আমগুলো কুড়িয়ে আনতেছিল। তো তিনজনে পুকুর পাড়ে বসে পাকা আম খাচ্ছিলাম আর ঠান্ডা ঠান্ডা বাতাস উপভোগ করতেছিলাম। জমিটার পাশেই একটা উঁচু জমি ছিল যেখানে ঘের কাটার প্রস্তুতি চলছিল। আমার নানুর হাতের লাগানো লেবু গাছটিতে মাশাল্লাহ অনেক বেশি লেবু ধরেছিল। আমি এখান থেকে দুইটা লেবু ছিঁড়ে নিচ্ছিলাম। লেবুগুলোতে কিন্তু অনেক বেশি রসও ছিল। আমার মামাতো বোন এখানে আমি বাসায় আনবো এজন্য আমাকে ও লেবু ছিঁড়তে সাহায্য করতেছিল, আর ও পানিতে নেমে লেবু ছিঁড়ে আমাকে হাত ভর্তি করে লেবু পেড়ে দিচ্ছিল। এর মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল, আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আর এর মধ্যে গাছ থেকে পড়ছে একটা পাখিও ধরছে। তো আমার নানুমণিদের আম গাছ থেকে প্রায় সব আমই ঝড়ে পড়ে গিয়েছে। অনেক অনেক ঝড় হয়েছিল, 2 বস্তা আম কুড়িয়ে পেয়েছে তারা। আমার নানু আবার পশুপ্রেমী, সে আবার অনেক ধরনের পশু পাখি পালন করে। কিছুক্ষণ পর আমি আমার নানুমণিদের গোয়ালে আসি। এখানে এসে একটা খুবই নম্রভদ্র গরু দেখতে পাই। তারপরে আমার মামানি এখানে মুরগি রান্না করতেছিল। যেহেতু আমরা না জানিয়ে চলে আসছি, তাড়াহুড়ো করে সে আমাদের জন্য মুরগি রান্না করতেছিল। তো আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে, আমি খেতে বসে পড়ি। প্রথমে আমি এখানে কলমি শাক ভাজি নিয়েছিলাম, সাথে লেবুর রস নিয়েছিলাম। খেতে অনেক বেশি মজা ছিল যেহেতু গ্রামের টাটকা টাটকা সবজি। তারপর আমি নিয়েছিলাম এখানে ঢেঁড়স রান্না, কি মাছ দিয়ে রান্না করেছিল মাছটা আমি ঠিক চিনি না, এটা আমার নানার চাষ করা সবজি। তারপর নিয়েছিলাম কচুর তরকারি, এটাও একটা মাছ দিয়ে রান্না করেছিল, আমি মাছের নামটা বলতে পারবো না। আর কচু রান্নাটা এত বেশি মজা হয়েছিল, আমার মামানির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। অ্যান্ড লাস্টলি আমি নিয়েছিলাম মুরগির মাংসের তরকারি। আমার মামানির মুরগির মাংসের তরকারি কিন্তু অনেক বেশি মজা হয়। তো আলহামদুলিল্লাহ সবগুলা তরকারি অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো এটা ছিল আমার নানু বাড়ির একদিনের ট্যুরের ভিডিও। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।